বহুল আলোচিত ডেভিল হান্ট আজকে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই অবস্থায় আমরা মনে করি আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন এবং তাদের সহায়তাকারী ফ্যাসিস্টদের বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য সরকার পর্যাপ্ত সদিচ্ছা দেখাচ্ছে না। শহীদ পরিবার ও আহতদের মাঝে থেকে আমরা এরকম আসলে হতে দিতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার প্রয়োজনে মাঠে নামবো। আজকে যেই শহীদদের সাথে আপনাদের কথা হলো, যারা আজকে তাদের বক্তব্য দিল, তাদের কথাতে এটাই প্রতীয়মান হয় যে প্রয়োজনে তারা আবার রক্ত দিবে, তাদের সাথে আমরাও আবার রক্ত দিব। কিন্তু আওয়ামী লীগ এবং তার যে ফ্যাসিবাদী দোসর সমূহ আছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এই যে উত্তরার মাটি, এখানেই আমাদের শতাধিক মানুষ শহীদ হয়েছেন। এই অবস্থায় আমরা আবার পুনরায় মাঠে কাজ করতে চাই এবং এ লক্ষ্যে আমরা জুলাই ব্রিগেড নামের একটি প্ল্যাটফর্মের ঘোষণা করছি। আমরা প্রচলিত কোনো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করব না, বরং এর কাজ হবে ফ্যাসিবাদ বিরোধী সংগঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেসব সকল সংগঠন কাজ করছে তাদের সাথে লিয়াজো স্থাপন করা। জুলাই ব্রিগেডের কোনো আহ্বায়ক বা কেন্দ্রীয় কোনো কমিটি থাকবে না, বরং একজন প্রধান সংগঠকের অধীনে বাকি সংগঠকরা কাজ করবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং ফ্যাসিবাদীদের বিচারের জন্য তারা একসাথে কাজ করে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামে যে ব্যানারটি আছে তাদের সাথে যুগপৎ আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা আগেও উত্তরায় ফ্যাসিস্ট বিরোধীদের মিছিল এবং জনসমাগম দেখেছেন, আমাদের কার্যক্রমে তাদের অংশগ্রহণ দেখেছেন। আমরা এখন শহীদ পরিবারের মাঝে আছি এবং আমরা মনে করি সেই শহীদ পরিবার সমূহ আমাদের পাশে থাকবে। এই অবস্থায় আমরা উত্তরার ছাত্র জনতা এবং আমাদের কর্মসূচি সফল করতে অন্যান্য সকলের সব ধরনের সহযোগিতা আশা করব। আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে। ধন্যবাদ।